অপরাধ স্বীকার করে নিলে হয় যে আমি অপরাধ করছি। ভুল হয়ে গেছে, সাইডে দাঁড়াইছি, পরবর্তী তাইলে সবসময় সাইড করে দাঁড়ানো। হ্যাঁ, আমাদের স্যার আছে, স্যারে কাজ করতেছে এই ব্যাপারে। শত শত গাড়ি যানজট লেগে আছে, আর তারা বলছে যে আপনারা দায়িত্ব পালন করছে না। কথা বলে না, কথা বলতে তো সমস্যা। এখন তো মোটরসাইকেল ধরতে পারে না, সিএনজি ধরতে পারে না, বাট আপনার এই অটো ধরতে পারে না, এই কারণে ওই পুলিশ দেখা। যানজটে নাকাল পূর্বাঞ্চলের সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ জেলা শহর কুমিল্লা। সকাল থেকে রাত পর্যন্ত যেন যানজটে লেগেই থাকে এই নগরীর সড়কে। যত্রতত্র ছোট বড় গাড়ি পার্কিং ও প্রধান সড়কের দুই পাশে ভ্রাম্যমাণ দোকান। বাংলাদেশের নাম করে একটা জেলা কুমিল্লা, আর এই জেলার মূল চত্বরটার এই অবস্থা। সমস্যা তো এখন বাচ্চারা স্কুলে ছুটি 4:30টা, এখনো যাইতেই পারি নাই রাজগঞ্জ কালেক্টর স্কুলে। সমস্যা তো হচ্ছে। প্রতিনিয়ত কি এখানে যানজট এভাবে লেগে থাকে কিনা? হ্যাঁ, মাঝে মধ্যে এমন হয়, কিন্তু ইদানিং একটু বেশি হচ্ছে এই সমস্যাটা। কেন হচ্ছে বলে মনে করেন আপনি? সেটা সম্বন্ধে ধারণা নেই, কিন্তু ইদানিং বেশি সমস্যা হচ্ছে আমাদের যাতায়াত। কুমিল্লা এত বড় একটা জেলার মূল শহরে অবস্থা যদি বাহির থেকে কেউ এসে দেখে যানজট, তাহলে এটিকে আপনাদের সুনাম না বদনাম হবে? বদনাম তো অবশ্যই হবে, কিন্তু কিছু করার নাই, চলতে তো হবে। আমরা বের হলে 10 মিনিট রাস্তা আধা ঘন্টা 1 ঘন্টা থাকতে, কিছু করার নাই। নগরীর সবকটি পথে অন্তত অর্ধলক্ষাধিক ব্যাটারি চালিত রিক্সা, অটোবাইক, সিএনজি। কুমিল্লা নগরীর কেন্দ্রস্থল কান্দিরপাড়। এখান থেকে দক্ষিণের টমচম ব্রিজ হয়ে পদুয়ার বাজার বিশ্ব রোডে যেতে হয়। আপনি যেভাবে করছেন সামনের গাড়ির সেম, এটা অপরাধ কিনা? ওটা এটা আপনার অন্যায় কিনা? জি, অন্যায়। কি করা প্রয়োজন? এটা তো আপনারা যদি সচেতন না হন, একা ট্রাফিকই পারবে? এক মিনিট টান দিলাইতেছে। এখানে সবচেয়ে ট্রাফিকের না দোষও নাই, বেশিরভাগই যে অটো মিশুক তারা বেশি এই জায়গাটার মধ্যে গ্যাদারিং করে, সিএনজি ওলারা। যদি এগুলাকে না আসতে না হতো, তাহলে মানুষ হাঁটার জন্য বা শৃঙ্খলার জন্য খুব সুন্দর হয়। তারা এসে মনে করেন রোডের মাঝখানে দাঁড়ায় থাকে। এখানে জাম তো স্বাভাবিক হবে, যেন অটোগুলো যদি এখান থেকে ক্যান্সেল করে দেয়, মিশুকগুলারে ক্যান্সেল করে দেয়, তাহলে এখানে যানজটগুলো একবারে সীমিত হয়ে যাবে। এখানে তো সাইডে তো আছে। আপনি মনে করেন কি যানজট নিরসন করার জন্য কি করা দরকার? হ্যাঁ, মানে যানজট মুক্ত রাখার জন্য কি করা প্রয়োজন আপনি বলে মনে করেন? দাঁড় হওয়া যাবে না এখানে, দাঁড় হওয়া যাবে না এখানে, দাঁড়ানো যাবে না, দাঁড়ান আর সামনে দাঁড়াবেন না। যানজটের সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যায় নগরীর কান্দিরপাড় মোড়। এখানে মানছে না ট্রাফিক আইন। একই লেনের এই সড়কে বিভিন্ন পরিবহন, বাস ছাড়াও স্কুল, কলেজ সহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্টাফ ও ছাত্রদের বহনকারী বাস, মিনি বাস, সারি সারি অ্যাম্বুলেন্স, সিএনজি, অটোরিকশা ও অটো বাইক, ব্যাটারি চালিত রিকশার দখলে। মাঝে মধ্যে এসব ছোট বড় গাড়িগুলো আড়াআড়ি করে রাখায় এতে সড়ক দিয়ে অন্য গাড়ি যেতে পারে না। অস্থায়ী স্ট্যান্ডের কারণে নগরীতে যানজট স্থায়ী রূপ নিয়েছে। দিনের অধিকাংশ সময় যানজটের কারণে থমকে যায় স্বাভাবিক জীবন। এই যানজট কি প্রতিদিন এভাবে থাকে? থাকে। একটু বলেন। প্রতিদিন স্কুলগুলো যখন ছুটি হয় তখনই যানজট নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে কুমিল্লা শহর। আপনার কি হয়? আমার সন্তান। প্রতিদিন এভাবে আনতে হলে কষ্ট করে যানজট পাড়ি দিতে হয় নাকি? জি, প্রতিদিন আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়। আমি আধা ঘন্টা আগে বাসা থেকে বাইর হইও সময় মতো স্কুলে পৌঁছাইতে পারি না। রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন কেন? রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন কেন? প্যাসেঞ্জার তুলতেছি। প্যাসেঞ্জার, এটা কি আপনার একটা গোল চত্বর? আপনার পিছনে শত শত গাড়ি দেখছেন কিনা? দেখছি। আপনারাই তো মানতে হবে নাকি? মানতে তো হবে। সমাজটা বদলে দেওয়ার জন্য তো সবাইকে কাজ করতে হবে নাকি? কাজ তো করাই লাগবে ভাই। চাপাবেন তো, আপনার পিছনে তো সিরিয়ালে আরো 150-200 গাড়ি যানজট লেগে যাবে। ওইটা বাড়ি গেছে, ওইটা চাপাই দিতে, ওইটা বাড়ি গেছে চাপাই দিতে। এটা তো আপনাদের কারণে, আপনারা তো যানজট মুক্ত রাখতে হবে। আমাদের কারণে আর কি, কিন্তু ওই ডান্ডার ভিড়া না খেলে এটা সোজা হইতো না। ডান্ডার পিঠা খেতে ট্রাফিকরা কষ্ট করে, কিন্তু ড্রাইভাররা শুনতে আসে না। ট্রাফিকরা কষ্ট করে, ড্রাইভাররা শুনতে আসে না। আইন কারণ তারা কোন মানে না। এর জন্য তাহলে কি করা প্রয়োজন বলে মনে করেন? হ্যাঁ, গাড়ি কমাই লাইলে ভালো, গাড়ি কমাই লাইলে ভালো হইব। দেখছি এখানে অটো রিকশা সিরিয়ালের রাস্তার উপরে মেইন সড়কের সিরিয়াল করে দিব, আর নলে গাড়ি কমাইতে হবো, দুইটার একটা করতে হবো। অনলি বিশৃঙ্খলা, শুধু বিশৃঙ্খলা, কে কার আগে যাবে সেই জন্য বিশৃঙ্খলা হচ্ছে। এটা বন্ধ করে দাও, আমরা সিস্টেমে চলি, কারো কোনো সমস্যা হবে না। সিরিয়ালে ছিলাম ভাই, সিরিয়াল থেকে আনসিরিয়াল চলে। রাস্তার উপরে আপনাদের ট্রাফিক কিছু বলে না? না, ট্রাফিক বলে না কেন? ট্রাফিক বলে, বলার পরেও তারা কতক্ষণ আর মেনটেন করবে? তারপরেও এখন আমরা যেভাবে চলতেছি যাচ্ছি এমনি। আর এটাকে অন্যায় কি নেই যারা করছে? না, এটা তো অন্যায়, আসলে অন্যায়, এটা তো আসলে চলার মতন না। কিন্তু তারপরেও এখন যেহেতু জাতির জন্য আমরা বসে আছি। বলছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কেন যাচ্ছে? এখন
মানে আপনার কারো তো যানজট লাগছে না? না সেটা ঠিক আছে, তারপর সিগন্যাল দিছিস জন্য দাঁড়াইছি। সিগন্যাল হলো আপনি একটা সাইডে যান। না এই আপনাদের কারণেই তো যানজট লাগছে নাকি? না ক্লিয়ার আছে দেখে যাচ্ছে একদম। আপনাদের কারণ লাগছে কি না ঠিক আছে, ঠিক আছে। থাকলে একটু সাইডে চালান। রাস্তার উপরে দাঁড়িয়ে কেন যাত্রী নিচ্ছেন? সামনে গাড়ি ছিল ভাইজান, সামনে গাড়ি ছিল আমার সাইড। আর আপনি যে জায়গা, আপনার পিছনে তো অনেক গাড়ি লেগে আছে, একটু দেখাও তো ক্যামেরায়। ভাই বর্তমানে এই জায়গায় কোনো স্ট্যান্ড নাই বুঝছেন, আমরা রাস্তার উপরে বর্তমানে মানে আগে ছিল নাকি? আগেও ছিল না, এইভাবে চলাফেরা করতাম আগে। এর জন্য আপনারা কি চান, মানে কি হলে ভালো হয়? আমরা একটা স্ট্যান্ড চাই এই জায়গায়, যাতে যাত্রী নেওয়ার লেগা। আপনার পিছনে তো শত শত গাড়ি যানজট লেগে আছে না, এভাবে কি প্রতিদিন এখানে যানজট এইভাবে হয়? আগেও এরকম ছিল, এখনও এরকমই আছে, কিন্তু এরকম থাকতেও যানজটটা একটু বেশি, তো আকারাংশ চলে বেশি আর কি। কেমন আছেন? এই যে দীর্ঘ যানজট লেগে আছে, তার কারণটা কি বলে মনে করেন আপনি? আমি বলবো যে এই যে এখানে প্রশাসন যদি একটু জনগণের দুর্ভোগ লাঘবে সাহায্য করে এবং প্রশাসন যথাযথ স্টেপ নেয়, এই যানজট থাকবে না। আর জনগণ সচেতন হলে, প্রশাসন একটু আমাদের প্রতি আন্তরিক হলে, নাগরিক অধিকার প্রতি সরকার সুদৃষ্টি দেখালে। আচ্ছা, আপনাদের এই যে কুমিল্লা একটা শহর, মূল শহর, এই কান্দিরপাড় যে মোড়, এই চৌরাস্তায় অবস্থা। হ্যাঁ, এটাই তো আমাদের দুঃখের বিষয় যে আমাদের এই একটা সুন্দর জায়গা, জনবহুল এলাকা, যেখানে অত্যন্ত সুন্দর জায়গা, কিন্তু সেখানে আমরা দুর্ভোগে পড়ে আছি। এই দুর্ভোগ যাতে না থাকে সেজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। প্রশাসন যাতে আমাদের জনগণের দুর্ভোগের উপরে কেন দাঁড়িয়ে আছে? ভাই আমরা তো এক সাইডে খারাপ যাত্রী নিতে হয়, আমরা তো করার কিছু আপনার নাই। পিছনে তো এভাবে সিরিয়ালে শত শত গাড়ি। হ্যাঁ হ্যাঁ, মনে করেন সিরিয়াল যদি থাকে তার মধ্যে জ্যাম লাগে না, সিরিয়াল না থাকলে জ্যাম লাগিয়ে যায়। আপনি কি মনে করেন এই গাড়িগুলোর কারণে তো যানজট লাগছে নাকি? না, গাড়িগুলোতে আমরা যদি কি ডবল করলে জ্যাম লেগে যায়, সিঙ্গেল থাকলে জ্যাম লাগে না এখানে। এখন তো ডাবলে করে রাখছেন আপনি, আপনার পাশে তো আরেক সব গাড়ি থাকে, এরকম থাকলে জ্যাম লাগে না। ডবল এরকম ডবল করলে আপনার সামনের দিকে দাঁড়াইলাম, হাতে পিছন দিয়ে ঢুস মারলো আবার। আমার মানে আমারও দেখে